মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, যে পূর্ণিমা মাঘী পূর্ণিমা নামে পরিচিত। এই বিশেষ দিনে আমরা অনেকেই স্নান দান পূজা অর্চনা আদি করে থাকি। তবে তার জন্য আবশ্যক পূর্ণিমা তিথির সময়ক্ষণ এবং অমৃত যোগের সময়ক্ষণ সহ শুভকর্ম এবং দিন পঞ্জিকা জানা। তাই আজকের এই পর্বে আলোচনা করতে আসছে মাঘী পূর্ণিমার সময়সূচি নিয়ে, পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে। অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। দর্শক বন্ধুরা, বাংলা পঞ্জিকা অনুসারে 18ই মাঘ 1432 বঙ্গাব্দ, 1 ফেব্রুয়ারি 2026 ইংরাজি রবিবার পূর্ণিমা। মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি আরম্ভ হবে 17ই মাঘ 1432 বঙ্গাব্দ, 31শে জানুয়ারি 2026 ইংরাজি শনিবার। শেষ রাত্রি 5টা 43 মিনিট গতে আরম্ভ হয়ে যাবে পূর্ণিমা তিথি। আর পূর্ণিমা তিথি থাকবে 18ই মাঘ 1432 বঙ্গাব্দ, 1 ফেব্রুয়ারি 2026 ইংরাজি রবিবার। শেষ রাত্রি 4টা 8 মিনিট 53 সেকেন্ড পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি এবং সেদিনই পূর্ণিমার উপবাস এবং নিশি পালন, সায়ং সন্ধ্যা নাস্তি। শেষ রাত্রি 4টা 8 মিনিট 53 সেকেন্ডের মধ্যে মাঘী পূর্ণিমা কলিযুগাইদ্যা স্নানদানাদি ও অনধ্যায় অতর দানাবশ্যকম। তবে কি দান করা শুভফলদায়ী তা নিয়ে অবশ্যই আলোচনা করব। তবে প্রথমেই সময়সূচি। প্রদোষে সন্ধ্যা 5টা 18 মিনিট 41 সেকেন্ড গতে রাত্রি 6টা 54 মিনিট 41 সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম। এবং আগেই বললাম এই বিশেষ দিনে পূর্ণিমা তিথি থাকছে শেষ রাত্রি 4টে 8 মিনিট 53 সেকেন্ড পর্যন্ত। পুষ্যা নক্ষত্র থাকছে রাত্রি 12টা 42 মিনিট পর্যন্ত। প্রীতি যোগ থাকবে সকাল 10টা 56 মিনিট পর্যন্ত। বৃষ্টিকরণ থাকবে বিকেল 4টে 56 মিনিট পর্যন্ত। তৎপর ববকরণ। সূর্যদেব বিরাজ করবেন মকর রাশিতে আর চন্দ্রদেব বিরাজ করবেন কর্কট রাশিতে। এই বিশেষ দিনে চন্দ্রোদয় হবে বিকেল 4টে 52 মিনিট গতে। অমৃত যোগ থাকবে সকাল 6টা 51 মিনিট থেকে সকাল 9টা 44 মিনিট পর্যন্ত। আবার রাত্রি 7টা 13 মিনিট থেকে রাত্রি 8টা 51 মিনিট পর্যন্ত থাকবে অমৃত যোগ। মহেন্দ্র যোগ থাকবে সকাল 6টা 51 মিনিট পর্যন্ত। আবার দুপুর 12টা 58 মিনিট থেকে দুপুর 1টা 42 মিনিট পর্যন্ত থাকছে মহেন্দ্র যোগ। এবার শুভকর্ম দীক্ষা। এই দিনে দীক্ষা নেওয়া যাবে। সেই সঙ্গে দুপুর 3টে 40 মিনিট 10 সেকেন্ড গতে নৌকা গঠন, বিপন্যারম্ভ, ঔষধকরণ এবং সেবন, আর্ঘ্য স্নান আদি শুভকর্ম করা যাবে। তবে শেষ রাত্রি 4টা 8 মিনিট 53 সেকেন্ডের মধ্যে স্ত্রীতৈল, মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ। তৎপর কুষ্মাণ্ডবক্ষণ নিষেধ এবং সেদিনই পূর্ণিমার উপবাস এবং নিশি পালন। এবার জানবো এই দিনে কি দান করা শুভফলদায়ী। সর্বপ্রথম, যে কোনো কাজে বাধা উৎপন্ন হচ্ছে, তাহলে এই বিশেষ দিনে প্রয়োজন থাকা ব্যক্তিদের মধ্যে উল জাতীয় বস্ত্র দান করতে পারেন। সেই সঙ্গে আহার্য বস্তু আদিও দান করতে পারেন। কোনো কিছু দান না করতে পারলেও অবশ্যই চেষ্টা করবেন জল দান করার। তবে ব্যবহারের অনুপযোগী কোনো জিনিস কখনো কাউকে দান করবেন না। এবং তবে লৌহ জাতীয় কোনো জিনিস কখনো কাউকে দান করতে নেই। এই দিনে যদি ঘরে কোনো অতিথির আগমন হয়, তবে শ্রদ্ধানুসারে ভোজন করানোর চেষ্টা করবেন। তবে এই দিনে কাউকে টাকা ঋণ হিসেবে দিতে যাবেন না এবং সন্ধ্যার পর কাউকে টাকা না দেওয়াই ভালো। ঘরের সম্মুখ আলোকিত করে রাখুন। সেই সঙ্গে পূর্ণিমার আগের দিন চেষ্টা করবেন বাড়ি ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, যাতে আপনার বাড়িতে মাতা লক্ষ্মীর আগমন ঘটে। সেই সঙ্গে যত্রতত্র আবর্জনা রাখবেন না। সম্পূর্ণ বাড়িতে গঙ্গা জল, পবিত্র জলাদি ছিটিয়ে দিন, তাও শুভফলদায়ী। সেই সঙ্গে বাড়িতে কর্পূর জ্বালান, পজিটিভ এনার্জি প্রবাহিত হবে। ধূপকাঠির পরিবর্তে ধুনো জ্বালান।
নেতিবাচক শক্তি দূর হবে। ঘর মোছার জলে সামান্য নুন মিশ্রিত করে সেই জল দিয়ে ঘর মুছতে পারেন, তাও শুভ ফলদায়ী। পূর্ণিমার এই বিশেষ দিনে নখ চুলাদি না কাটলে ভালো হয়। সেই সঙ্গে পূর্ণিমা থাকাকালীন এবং পূর্ণিমা তিথি শুরু হওয়ার পর তুলসী পাতা তুলবেন না, কারণ পূর্ণিমাতে তুলসী পাতা চয়ন করা, তুলসী পাতা তোলা নিষিদ্ধ। পূর্ণিমার এই বিশেষ দিনে আমিষ আহার গ্রহণ না করলে ভালো হয়। এই দিনে পবিত্র নদীতে স্নান করা শুভ ফলদায়ী। সেই সঙ্গে স্নানের পর পূজা অর্চনা করে দানাদি করতে পারেন, তা বিশেষ শুভ ফলদায়ী। তবে এই দিনে ঘরে অযথা কলহ ঝগড়াদি করতে নেই, তা নেতিবাচক শক্তিকে আকর্ষিত করে। এই যে বললাম ঘরের বাইরে প্রদীপ জ্বালাতে, সেই প্রদীপ কিন্তু ঘরে আনতে নেই, তাও খেয়াল রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আর কোনো ভুল ত্রুটি হলে ডিসলাইক করবেন। চেষ্টা করব পরবর্তী সময়ে আরও ভালোভাবে ভিডিও তৈরি করে আপনাদের সম্মুখে উপস্থাপন করার। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।